সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই। আজ আমি চলে এসেছি মটর আর আলু দিয়ে ঘুগনি বানানোর জন্য। তো কি কি লাগছে দেখে নাও। প্রথমে আমি টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং বাটাগুলো আমি পরেই দেবো। তারপর কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচিগুলো দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম কেটে। এবার হালকা করে নাড়তে থাকতে হবে। আমরা অনেকেই বাড়িতে ঘুগনি তৈরি করি, তবে সেটা দোকানের মতো হয় না। আর এই গরমের সময় পাতলা হালকা ঘুগনি খেতে আমাদের সকলেরই ভালো লাগে। তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার ধীরে ধীরে হালকা হালকা করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না তেল থেকে মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। এরপর একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো, কিন্তু চিনিটা দিলে একটু ভালোও লাগে খেতে। তো হালকা হালকা করে নাড়তে থাকতে হবে। তোমরা কারা কারা ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে আদা বাটা আর রসুন বাটার পেস্ট। তোমরা এটা দিয়ে দিও, বা তোমরা টমেটোটাকে বেটেও রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। তোমরা যতটা পরিমাণ ঝাল খাও সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিও। তো এবার আস্তে আস্তে করে নাড়তে হবে। তারপর মোটামুটি কষা হয়ে যাওয়ার পর মশলাটার মধ্যে সেই সেদ্ধ করে রাখা মটর এবং আলুগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। আঁচ কিন্তু একদম মিডিয়ামে রাখবে, বেশি জোরে দেবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর খেতেও ভালো হয় না। ধীরে ধীরে ভালোভাবে কষিয়ে রান্না করাটাই কিন্তু আসল। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেখো বেরোচ্ছে না। তারপর আস্তে আস্তে করে দিয়ে দেওয়ার পর এবার ভালো করে নাড়তে থাকতে হবে। তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তোমাদের কমেন্ট আমি কিন্তু রেগুলার পড়ার চেষ্টা করি আর প্রত্যেকটা কমেন্ট পড়ারই চেষ্টা করি, তাই একদম কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এই যেটা দিলাম সেটা হচ্ছে ঘুগনি বা আলুর দমের মশলা। এটা কিন্তু তোমরা দোকানে কিনতে পেয়ে যাবো, বেশি দাম নয়, 10 টাকা মতো দাম। তারপর আমি জল দিয়ে দিয়েছি, মোটামুটি কষা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটবে, ফোটার পর তারপরেই মোটামুটি রেডি হয়ে যাবে আজকের সোর্স টপার ঘুগনি, যেটা একদম দোকানের স্টাইলে। নুনটাই দেওয়া হয়নি, দেখেছো? আর এটা হচ্ছে নুন। এবার আমি একদম ঢাকা দিয়ে দিলাম, দেখা হচ্ছে কেমন তৈরি হলো তার উপরে। তো এই দেখো আমি নিয়ে চলে এসেছি, ভালো করে ঘুগনিটা তৈরি হয়ে গেছে। তারপর আমি দুটো পেঁয়াজ কুচি আর সস ছড়িয়ে দিয়েছি। তোমরা এখানে গাজর, শসা কুচি এগুলোও দিয়ে দিতে পারো, ভীষণ ভালো লাগবে। নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে, একদম পুরো দোকানের মতো হয়েছে। এই রকম গরমের সময় এরকম ঘুগনি খেতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে। সন্ধেবেলার দিকে মুড়ি আর ঘুগনি পুরো জমে যাবে। তো এরকম দেখতে হয়েছে, আমি খেয়ে বলছি কেমন লাগলো খেতে আমার। মায়ের হাতের খাবার নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো ভীষণ গরম লাগছিল, গরমও ছিল, আর আমার তো খেতে দারুণ লেগেছে, সত্যি অসাধারণ লেগেছে। তোমরা ট্রাই করো বাড়িতে, ভীষণ ভালো। আর মায়ের হাতের খাবার সব থেকে বেশি ভালো হয়। তাই বেশি কিছু বলবো না, আমি খেতে থাকি ততক্ষণ, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম, বাই।